বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছেন বা আবেদন করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এবার এমন কিছু নতুন শর্ত নিয়ে এসেছে যেগুলো জানার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন। এমনকি এই শর্তগুলোর কারণে বহু মহিলা অন্নপূর্ণা ভান্ডারের মাসিক টাকা থেকে বঞ্চিত হতে পারেন বলেও কিন্তু দাবি করা হচ্ছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো কথা হলো, এমন কিছু শর্তের কথা বলা হয়েছে যেগুলো ইতিমধ্যে রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এই নিয়ম খুবই কঠোর, আবার কেউ বলছেন সাধারণ মানুষের জন্য এটি বড় সমস্যা তৈরি করতে পারে। তাহলে আসল সত্যিটা কি? কোন কোন শর্ত দেওয়া হয়েছে? কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না? আর এই তথ্যের প্রমাণ কোথায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সমস্ত তথ্য প্রমাণ সহ দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ মাঝপথে ভিডিও ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনার কাছ থেকেও মিস হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব, এই খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই ভিডিওটি এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে আরো মানুষ বিষয়টি জানতে পারেন। আর সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে আপনি যদি হয়ে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে কোন কোন শর্ত নিয়ে এত আলোচনা চলছে। বন্ধুরা, আপনারা জানেন অন্নপূর্ণা ভান্ডারের সরকারি নোটিশে প্রথমে কয়েকটি নির্দিষ্ট শর্তের কথা বলা হয়েছিল, কিন্তু ফর্ম বিতরণ শুরু হওয়ার পর আরো কিছু নতুন শর্ত নিয়ে সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ব্যাপক এখন বর্তমানে আলোচনাও চলছে। আমি আপনাদেরকে একটি পোস্ট দেখাবো যেখানে এই শর্তগুলোর কথা উল্লেখ করা হয়েছে। আপনারা নিজেরাও চাইলে এই পোস্টটি দেখে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়ার চেষ্টা করব, এবং ফেসবুক পেজে আপনারা কেউ বলবো যে কমেন্ট বক্সে গিয়ে দেখুন যে আমি লিংকটি কিন্তু দিয়ে দিয়েছি, যাতে আপনারা সরাসরি তথ্যটি যাচাই করতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে আরো একটা কথা বলে রাখি, যে এই যে পোস্টটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি কিন্তু মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়ার, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এটি পোস্ট করেছেন। তিনি হলেন শিশু ও নারী কল্যাণ দপ্তরের একজন মন্ত্রী, এবং এই যে অন্নপূর্ণা ভান্ডার এটি কিন্তু তারই আন্ডারে পড়ে, অর্থাৎ নারীদের কল্যাণের জন্যই কিন্তু এই ভান্ডারটিকে আনা হয়েছে, তাই তারই আন্ডারে পড়ে। এবং তিনি তার ফেসবুক পেজে এই কথাটি এবং এই শর্তগুলো আলোচনা করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন শর্তের কথা বলা হয়েছে তার ফেসবুক পেজ থেকে, সেটি আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা এখন দেখছেন যে প্রথম শর্ত অনুযায়ী 25 বছরের কম এবং 60 বছরের বেশি মহিলার অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। এই নিয়মটি কিন্তু আগে থেকেও লাগু ছিল, এবং সরকারি নোটিশেও কিন্তু এই কথাটি উল্লেখ করা হয়েছে। এবং দেখুন, দ্বিতীয় শর্তে বলা হয়েছে স্থায়ী সরকারি চাকরি বা পেনশনভোগী এবং নিয়মিত বেতনভুক্ত কর্মচারী এই প্রকল্পের সুবিধা পাবেন না। এটিও আগে থেকে নিয়মের মধ্যে ছিল, যেটি আমরা ইতিমধ্যেও জানতাম। কিন্তু এরপর যে শর্তগুলো সামনে এসেছে সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। একটি শর্তে বলা হয়েছে, দেখুন, যেসব শিশু সরকারি নথিভুক্ত এবং অনুমোদন নেই তাদের মায়েরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই বক্তব্য নিয়ে অনেকের প্রশ্ন তুলছেন, কারণ এর অর্থ দাঁড়ায় যদি কোনো শিশুর প্রয়োজনীয় সরকারি নথি না থাকে তাহলে তার মা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। যেমন ধরুন, এই বার্থ সার্টিফিকেট হতে পারে বা আরো কিছু, যদি কোনো সরকারিভাবে তার সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু সে বঞ্চিত হবে, এটাই মনে হচ্ছে। এরপর দেখুন, আরো একটি শর্তে বলা হয়েছে সরকারি স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। এই বিষয়টি নিয়েও বহু মানুষের মধ্যে বিভ্রান্তি এবং প্রশ্ন দেখা দিয়েছে, কারণ সরকারি স্কুলে পড়া সন্তানের সঙ্গে মায়ের প্রকল্প পাওয়া বা না পাওয়ার সম্পর্কে কি সেটা অনেকেই জানতে চাইছেন। আর এটা যদি হয় তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবেন। অনেকেও কিন্তু এখনো সরকারি স্কুলে পড়ে। এছাড়াও বলা হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যারা নিয়মিত বেতন পান তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন না। এমনটা তো আমরা আগেও জানতাম, কিন্তু এখন এটাকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যারা আয়কর প্রদান করেন অর্থাৎ নিয়মিত ইনকাম ট্যাক্স জমা দেন তারাও অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা কিন্তু পাবেন না। ভোটার তালিকা যাচাইয়ের সময় মৃত, স্থানান্তরিত এবং স্থায়ীভাবে নাম বাদ পড়া ব্যক্তিদের ক্ষেত্রেও আবেদন গ্রহণ করা হবে না বলেও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আমরা ইতিমধ্যেও জানতাম। আরো বলা হয়েছে একাধিক বিবাহ, এটি আবার নতুন ভাবে আনা হয়েছে, একাধিক বিবাহ একাধিক পরিবারের তথ্য গোপন করে আবেদন করে রাখলে সে আবেদনও কিন্তু বাতিল হতে পারে, তাই যেমন আছে তেমনই লিখবেন। এছাড়াও জাল নথি, ভুয়া পরিচয় বা বেআইনি উপায়ে আবেদন করলে আবেদন সরাসরি বাতিল হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। আপনারা এখন সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা বেআইনি ভাবে করেছিল, যারা
ছেলেদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছিল, কেউ কেউ তো 7টি 8টা অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছিল, তাদেরকে এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং তাদেরকে জেলে দেওয়া হচ্ছে এবং তাদের বিচার কিন্তু কোর্টের মাধ্যমে করা হচ্ছে। অতএব এই কথাটিকে তারা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে জাল নথি বা ভুয়া পরিচয় বা বেআইনি উপায়ে আবেদন করলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এবং প্রয়োজন হলে আপনার আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে, যেমনটা এখন লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। যারা যারা ছিল তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে পুলিশ কিন্তু গ্রেফতার করছে। বন্ধুরা, এই ছিল বর্তমানে আলোচনা থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য। তবে অবশ্যই মনে রাখবেন, যেকোনো তথ্যের ক্ষেত্রে সরকারি নোটিশ ও অফিসিয়াল নির্দেশিকাকেই চূড়ান্ত হিসাবে ধরতে হবে। আর এটা মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল যেহেতু একজন শিশু কল্যাণ মন্ত্রী এবং নারী মন্ত্রী, তাই তার কথা কিন্তু অনেকটাই কার্যকর, কারণ তিনি কিন্তু এর আন্ডারে রয়েছে। তো এই ছিল শর্ত। এই শর্তগুলোর মধ্যে আপনাকে কোনটা ভালো এবং কোনটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এইরকম নিত্য নতুন আপডেটের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য আনতে পারি এবং দিতে পারি। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের এই চ্যানেলটিকে, তাহলে ফেসবুক পেজটিকেও ফলো করে নিন, যাতে করে এরকম নিত্য নতুন তথ্যগুলো আপনারা ফেসবুক থেকেও পেতে পারেন। দেখা হবে আপনার সাথে আরো একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।